জননীর গর্ভের থেকে যখন আমি দুনিয়াতে আসছি, আসার পরে আমি যখন জবান খুলে কথা বলতে পেরেছি, আমার মা যখন আমাকে কোনো প্রতিষ্ঠানে পড়ালেখার জন্য পাঠাইতো, আমি যখন রাস্তা দিয়ে যাইতাম, আমার মা রাস্তায় দাঁড়িয়ে থাকতো। যখন আমি রাস্তার একটু ব্যাকে যাইতাম, আমার মা পিছন মুখে চলে যাইতো, আমার পিছন মুখো আবার তাকাইতো, আবার সামনের দিকে যাইতো, আবার পিছন মুখো তাকাইতো যে আমার সন্তানকে দেখা যায় কিনা, কথা ঠিক কিনা। আপনাদের মারা বাদাই করে নাই? আপনাদের মারাও কি এরকম করে? মাদের ভালোবাসা এই জন্য সমস্ত মানুষদেরকে বলে, এই মানুষটা যখন বলে কখন মকড় হয়ে থাকে, ওঠে আর বসে, ওঠে আর বসে, যাই যাই যাই, ফিরা ফিরা চাই, আমার মা জননীর কথা মনে পড়েছে, এই জন্য আমি কান্নাকাটি করছি, আমার মা আজকে নাই। ও মুরব্বী বাবারা, এটা যদিও আমি বোঝানোর জন্য বলেছি, আসলে বাপ মার যে কষ্ট, এই কষ্ট স্বাভাবিক কোনো কষ্ট না, কথা ঠিক কিনা? আপনার বাপ সারা দিন পরিশ্রম করে আপনাদের খুশি রাখার জন্য, আপনাকে ভালো রাখার জন্য, কথা ঠিক কিনা? আপনার মা ভালো খাবার খায় না, একটা ডিম ভাজি করলে মা অর্ধেক সন্তানের দিয়া দেয়, আর অর্ধেক দেয়, আর অর্ধেকের অংশ আরেকজনের দিলেও মা একটু পাতে রেখে দেয়। মানুষ জিজ্ঞাসা করে কার জন্য রাখছো, বলে আমার সন্তান আবার ঘুরিয়ে আইসা আবার চাইবে ভাত, এই জন্য আমার সন্তানের জন্য রাখছে, কথা ঠিক কিনা? অথচ মা দেখবেন একটা ঝাল মুড়ায়া মুড়ায়া খায়, মা কত কষ্ট করে, এই কষ্ট এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতাদের সাথে সদাচরণ করো, তোমাদের পিতামাতাদের সাথে ভালো আচরণ করো। ও যুবক ভাই, আজকে যদি বাবা থেকে এখানে দুই পা জড়ায় ধরো, বাবা আর কোনোদিন অপরাধ করবো না, বাপ মার কাছে বাপ চায় নাও, বাপ মার খেদমত করে জান্নাত কোয়াই করে নাও। যার মা নাই সে বোঝে মায়ের দরদ। আজকে হয়তো বা আমি এখান থেকে যাব, মা জননী আমি বাড়িতে গেলে আমার মা দরজা খুলে দিত, আজকে আমি বাড়ি যাওয়ার পরে হয়তো বা মা ডাকলে আর কেউ উত্তর নিবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দুরূদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া
آمنوا حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফেসাদের জামানায়, মুসিবতের জামানায় রব্বে কারিম আল্লাহ আপনাকে আমাকে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে এসে বসবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? মনে হয় না সকলেই খুশি? যদি খুশি হয়ে থাকেন সেই রব্বে কারিম আল্লাহর দরবারে সকলে শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। আরো চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। রব্বে কারিম আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দ্বীনের বুঝদান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আপনি আমি যদি খুশি হয়ে থাকি চিল্লায় সকালেই বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ যাবে তো ইনশাআল্লাহ? হয়তো আমি চা দিতে পারবো না, আমি তো আর এমপি না, কিন্তু রব্বে কারিম আল্লাহ তো আপনাকে আমাকে সর্বখানিক, এক চা নয় সর্বখানিক আপনাকে আমাকে আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দান করছেন, কথা ঠিক না? সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে আমরা কৃপণতা করব না তো ইনশাআল্লাহ? আমরা আওয়াজ দেব তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপ আকারে খুতবা বলেছি। আজকের এই ঐতিহ্যবাহী ইনাদপুর এলাকায় যে তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিলে আমরা সকলে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, কথা ঠিক না? সবাই কয় না, না খিচুড়ি খাওয়ার জন্য? হ্যাঁ না আল্লাহকে পাওয়ার জন্য? সবাই জোরে বলেন। ও কয় ঠিক, পাশেরটা দেখবেন কি কয়, আল্লাহকে পাওয়ার জন্য নাকি খিচুড়ি খাওয়ার জন্য? সবাই বলেন আল্লাহকে পাওয়ার জন্য। আমার কথা সকলের ভালো লাগবে না, আর খবরদার কেউ যেন এই খেন না, বাদাম খেন না। আমার আবার একটু বদ অভ্যাস আছে, মানে আপনার আলোচনা করতে গেলে আপনাদের দিকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া যদি আমি যদি বেশি বেশি করে আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত বাড়ায় দেবেন। সকলে জোরে বলেন আমিন। আমরা বেশি বেশি করে শুকরিয়া আদায় করব তো? কাইয়ুমে জামান জনাব আলা হজরত পীর সাহেব কেবলা প্রতিষ্ঠিত 63তম সিদ্দিকিয়া আবেদিয়া ইসালে সওয়াব 2024 স্থানের কথা আপনাদের সকলের জানা। প্রথম দিন 2 দিন ব্যাপী মাহফিল। প্রথম দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুফতি মোশাররফ হোসেন কাসেমি সাহেব আলোচনা করবেন আমারই পরে। আমার আগে অনেকেই আলোচনা করেছেন, মুক্তাসার অনেক মূল্যবান আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যে সমস্ত হজরতরা আলোচনা করেছেন তার উপরে আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করে। সকলে জোরে বলেন আমিন। এবং আমি যে কথাগুলো বলবো আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন কিছু কথা বাইরে করেন যার কারণে সর্বপ্রথম আমি এবং আপনারা সকলেই আমল করতে পারেন। আল্লাহ তাআলা এই কথার দ্বারাই যেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। আমাদের এমন যেন না হয় যে আমি বক্তা, আমি আলোচনা করলাম, আমি মানি না।
আর আপনারাও শুনলেন, শোনার দরকার তাই শুনলেন, শোনার পরে চলে গেলেন, এরকম যেন না হয়। আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই এই মজলিসে বসবো, পারবো তো ইনশাআল্লাহ? সব কিছুর আমল আল্লাহ তাআলার কাছে কবুলিয়াত হয় তার নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। কথা কি বুঝতে পারছেন? আপনি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাত যদি 2টো বাজে বা 10টা পর্যন্ত, 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত যদি আলোচনা হয়, ওই পর্যন্ত যদি আপনি বসে থাকেন আর আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যদি বসে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে 50,000 নেকির কম দেবেনই না। আর আস্তে কোন সুবহানাল্লাহ। গুনাহ হইতে পারে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের মজলিসকে ফেরেশতা দ্বারা বেষ্টন দিয়ে রাখছেন। বেষ্টনটা কেমন দিয়েছেন? 7 মাইল থেকে এই পর্যন্ত আসছি, আপনাদের এই লাইটিং ব্যবস্থা হয়তো বা 1 কিলো বা হাফ কিলো রয়েছে, কথা ঠিক না? কিন্তু রব্বে কারিম আল্লাহ আপনাকে আমাকে কেমন দাম দিয়েছেন যে এই এলাকার একজন যদি এই এলাকায় প্রধানমন্ত্রী আসে, তার জন্য সিকিউরিটির জন্য 2 কিলো, 3 কিলো, 4 কিলো, 10 কিলো পর্যন্ত সেনাবাহিনী, আপনার বিজিবি, পুলিশ প্রশাসন দিয়ে কি করা হয় বলেন তো? পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু রব্বে কারিম আল্লাহ আপনার আমার জন্য 1 কিলো নয়, 2 কিলো নয়, রব্বে কারিম আল্লাহ এই মাহফিলকে আল্লাহ তাআলার আসমান পর্যন্ত বেষ্টন দিয়ে রাখছে তার ফেরেশতা দ্বারা। আল্লাহ তাআলার পাওয়ার কম না বেশি? সবাই জোর বলেন, কম না বেশি? আমার মনে হয় মুসলমান যারা এখনো পর্যন্ত যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, যারা এখনো চার দোকানে বসে আছে, আমার মনে বলে এই সমস্ত মুসলমানরা যদি তার ভিতরে অনুপরিমাণে ঈমান থাকে, সে চার দোকানে বসে থাকতে পারবে না। এখন কি জন্য? কিছু কিছু মুসলমানের স্বভাব আছে যে প্রধান মেহমান যখন উঠবে ওই সময় যাব, কারণ লাস্টে তো গেলে আবার সবাই বলবে খাওয়ার জন্য আসছে। হুজুর যখন ওঠে তো সেই সময় যাওয়ার পরে বসে থাকে শুধু খিচুড়ি খাওয়ার জন্য। আছে না নাই? আপনাদের এলাকায় নেই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আসলে আপনাদের আঘাত দিয়ে কথা বলার জন্য আসি নাই। আমি আসছি কি জন্য? আপনারা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বসে থাকেন, রব্বে কারিম আল্লাহ আপনাদের এই যে খাবারটা লাস্টে দিবে, এই আল্লাহ তাআলার তরফ থেকে যেটার ব্যবস্থা আছে, এই খাবারটা হলো আপনার হাদিয়া হয়ে যাবে, আর আপনি আপনার আমল নিয়ে বাড়ি যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মানুষ জন্মসূত্রেই যদি জন্মগ্রহণ করে আমরা তাকে মুসলমান বলি, হিন্দুর ঘরে জন্মগ্রহণ করলে তাকে বলি হিন্দুর সন্তান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে তাকে বলি মুসলমানের সন্তান। ইহুদির ঘরে যদি জন্মগ্রহণ করে আমরা বলি ইহুদির সন্তান। আমরা যদি দেখি কোন সন্তান বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করেছি তাকে আমরা বলি বৌদ্ধর সন্তান। কিন্তু রব্বে কারিম আল্লাহ আপনাকে আমাকে যখন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছেন, তখন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করানোর পর মানুষ যখন জিজ্ঞাসা করে এই অমুকের সন্তান, নাম শোনার সাথে সাথে আমরা মনে বুঝতে পারি যে এটা মুসলমানের সন্তান। কথা ঠিক কিনা? আব্দুর রহমানের সন্তান অর্থাৎ মুসলমানের সন্তান। আব্দুল জলে এখন মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে ডাকছে বলেন? ঈমানদারদেরকে। আমানু, ঈমানদারদেরকে। আমানু, ঈমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন, মুমিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে? সবাই জোরে বলেন, আরো জোরে বলেন।
কিভাবে ভয় করবে? রব্বে কারিম আল্লাহ যেভাবে ভয় করার কথা বলেছেন। মসজিদের ভিতরে ঢুকবে, আপনি নামাজে দাঁড়িয়েছেন আল্লাহর জন্য। আমাদের কিছু কিছু মুসল্লি আছে নামাজ পড়ে আর এইদিকে তাকায় ওইদিকে তাকায়, এরকম আছে না নাই? আর মানুষ নাই, মসজিদে কোনো মুসল্লি নাই, ঢকাস ঢকাস টাস টাস করে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়ে বেরোয় চলে আসে। মানুষ দেখতে পেরেছে যে আব্দুর রহমান মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, সুন্দর করে নামাজ পড়ে, আছে না নাই? এই নামাজ সুন্দর করার জন্য যখন মানুষ দেখানোর জন্য নামাজ পড়ছে, রব্বে কারিম আল্লাহর কাছে নামাজ কবুল হয় না। এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না। এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যে নামাজ মানুষের দেখানোর জন্য হয়, এই নামাজ কার কাছে কবুল হয় না? সবাই জোরে বলেন, আল্লাহর কাছে কবুল হয় না। তাহলে আল্লাহ তাআলার ইবাদত কেমন করতে হবে? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, আমানু ঈমান এনেছেন, ঈমান আনার পর আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো। কাকে ভয় করো? সবাই জোরে বলেন, কাকে? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার পর আল্লাহ তাআলা বলেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কি না হয়ে? মুসলমান না হয়ে। আমরা তো মনে করি একটু চামড়া কাটে দিলেই হলো মুসলমান হয়ে যায়। সত্য না? কথা কয় না। আমরা মনে করি মুসলমানদেরকে খতনা করাইয়া দিলেই মুসলমান হয়ে যায়। এই খতনা নিয়েও আবার বাংলাদেশে ষড়যন্ত্র চলতেছে, জানেন তো আপনারা? আপনি মুসলমান, আপনার সন্তানের খতনা করানোর জন্য আপনি নিয়ে যাবেন হাসপাতালে, কিন্তু আপনি নিরাপদ নয়। আপনার সন্তান, জীবিত সন্তান নিয়ে যাচ্ছেন, খতনা করানোর পর সন্তান মৃত্যু অবস্থায় আসছে। যার কারণে মুসলমানরা যেন এই খতনা না করায়, এই ষড়যন্ত্র বাংলার জমিনে চলতেছে। কোন জমিনে? সবাই জোর বলেন, কোন জমিনে? আমি বলো আপনাদের কারুর চিনি না। কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জাতীয় পার্টি করেন, কে চরমনা করেন, কে জামাত করেন, কে আটরশি করেন, আমি কাউকে চিনি না। কে ফুরপুরা করেন, আমি জানি সবাই আল্লাহর গোলাম। এখানে কোনো বেঈমান আসে নাই, কোনো কাফের মুশরিক আসে নাই। আজকে যারা আসছে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা আসছে, আমি মনে করি আপনারা সকলে কার গোলাম? চিল্লায় বলেন, কার গোলাম? আল্লাহর যদি গোলাম হন, আমার নেতা যদি ইসলামের বিরুদ্ধে যায়, নেতার পক্ষে থাকবো না, আল্লাহর পক্ষে থাকবো। আমার নেতা যদি কোরআনের বিপক্ষে থাকে আর আমার আল্লাহ যদি কোরআনের পক্ষে আহ্বান করে, আপনি কোরআনের পক্ষে আসবেন না, নেতার পক্ষে। আপনার নেতা যদি চায় আলেমদেরকে, নিরীহ আলেমদেরকে বন্দী করার জন্য, আপনাকে সহযোগী হিসাবে, গোয়েন্দার হিসাবে ফিট করে, আপনি কি সেই গোয়েন্দারি দায়িত্ব পালন করবেন? এবার কথা কয় না। মনে হয় আমাদের ভিতরে আছে, সমস্যা আছে নাই? আমি বলেছি, বলো সবাই আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম কখনো কোরআনের পক্ষে যায় বিপক্ষে যাইতে পারে না। আল্লাহর গোলাম কোরআনের বিপক্ষে যাইতে পারে না। আল্লাহর গোলাম হলো আল্লাহর রাসূলের বিপক্ষে যাইতে পারে না। আল্লাহর গোলাম হলো আল্লাহর বিপক্ষে যাইতে পারে না। আল্লাহর গোলাম হলো আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যাইতে পারে না। আল্লাহর গোলাম হলো আলেম উলামাদের বিরোধিতা করতে পারে না। ঠিক কায় আসতে করে মনে হয় পাশে বাদায় নেতা বসে আছেন, তাহলে আপনারা কার ভয়তে ঠিক করতে পারছেন না? ঠিক হয় না? আওয়াজ আর বলেন ঠিক কিনা? হ্যাঁ, মুসলমানের মতন আওয়াজ দেন। জবান কে দিয়েছেন? মনে হয় খালেদা জিয়া, শেখ হাসিনা, আপনাদের এমপি, পূর্বের এমপি, চেয়ারম্যান, মেম্বার, কেউ দিছে? দিছে কে? চোখ দিয়েছে কে?
হাত দিয়েছে কে? পা দিয়েছে কে? আপনার দেহ দিয়েছে কে? সুস্থতা দিয়েছে কে? আপনার জবান দিয়েছে কে? আর এই জবান দিয়ে কথা হবে কার? ওই পিছনের বাইরে কয় যা হয় সামনে যায়, পিছনে আমরা আছি। ওই সেই সম্পর্কে একটু সামনে যাবে, সেই আয়াত সম্পর্কে যাবে। চুপ করে থাকার কোনো সুযোগ নাই। এই চুপ করে থাকতে থাকতে সারা বিশ্বের মুসলমান এখন মার খাচ্ছে। এই চুপ থাকার কারণে হলো আলেমরা আজকে জেলখানায় রয়েছে। এই চুপ থাকার কারণে হাজারো আলেম হলো আপনার জেলখানায় থেকে ফাঁসির কাস্টে শহীদ হয়েছে। এই জন্য মুসলমান চুপ থাকার কোনো সুযোগ নাই। রক্ত যেহেতু আল্লাহ তাআলা দিয়েছে, এই জীবন দেব আল্লাহর রাস্তায়, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি যে টপিকস নিয়ে আলোচনা করতে চেয়েছি, জন্মসূত্রে কি হওয়া যায় না? সবাই জোরে বলেন, কি হওয়া যায় না? মুসলমান হইতে কি করা লাগবে? চামড়া কাটাই দেওয়া লাগবে নাকি? কাজ করা লাগবে, আল্লাহ তাআলার হুকুম মানা লাগবে। কার হুকুম মানা লাগবে? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কি করতে হবে? তাও কয় না। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কি করতে হবে? জীবন যাপন করা লাগবে, নিজের ইচ্ছা অনুযায়ী না। কার অনুযায়ী? আল্লাহ এবং তার রাসূলের অনুযায়ী, কথা ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুক। সকলে যে বলে আমিন। আমিনও কইতে চাই না, ওই পিছনে ভাইরা আমি বলে দেখে ফেলাইছি, সমস্যা নাই। আল্লাহ তাআলা সকলকেই দ্বীনের জন্য কবুল করুক। সকলে যারা বলেন আমিন। এখন আসেন, তাহলে মুসলমান হওয়ার জন্য কি করা লাগবে? কাজ করা লাগবে। কি করা লাগবে? কাজ। কাজ মানে ধান লাগানো নাকি? সারা দিন কাজ করতে হবে, নামাজ পড়া লাগবে না। দুনিয়ার সমস্ত কাজ করবেন, স্মরণ রাখবেন আল্লাহ তাআলা। কার স্মরণ রাখবেন? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা তাহলে আপনার আমার ওই কাজের ভিতরে বরকত দান করবেন, কথা ঠিক কি না? আপনি খানা শুরু করেছেন, খানার শুরুতে কি দোয়া পড়তে হয়? সবাই জোরে একটু বলেন। হ্যাঁ, এই যে আপনি শুরু করে দিয়েছেন, খানা ঢক মতন খেয়ে নিয়েছেন, তারপরে আল্লাহ তাআলা ফেরেশতারা নেকি লিখতেই আছে। সুবহানাল্লাহ বাড়ি যায় কই? এবার আপনি খানা শেষ করার পরে কি দোয়া পড়লেন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, তারপরে কি? ওয়াসাকানা ওয়াজআলানা মিনাল মুসলিমিন। এই দোয়া পড়েছেন। আল্লাহ তাআলা পরিপূর্ণ যে আপনি খানা খাইছেন, এই যে আপনি শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ আপনি এই যে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথেই আল্লাহ তাআলা কি ফায়দা দিয়েছেন সেটা বলবো। একটু মিসাল দেব, উদাহরণ দিই। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যান দিদার করতে। কি করতে? দিদার মানে কি? সাক্ষাৎ করার জন্য রওনা দিয়েছে মূসা আলাইহিস সালাম। রওনা দেওয়ার পরে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার পরে, দীর্ঘ সাক্ষাতের পরে রওনা দিবেন। কয় মূসা রে, আমার বান্দারা কিছু বলছিল। বলে হ্যাঁ আল্লাহ, মনে পড়ছে আপনার এক বান্দা আপনার কাছে জিজ্ঞাসা করতে বলেছে যে তার অগাধ সম্পদ। কি বলেন? সম্পদ। সম্পদ বোঝেন তো? টাকা পয়সা। এখন বলে মাল, তাই না? কয় মাল আছে পকেটে। তো ওরকম সম্পদ আলা মানুষ গেছেন মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে যান, তখন বলেন মূসা, আল্লাহ তাআলার কাছে একটা কথা জিজ্ঞাসা করবেন যে আল্লাহ তাআলা আমি কি কাজ করলে আমার সম্পদ কমায় দেবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন। আল্লাহ তাআলা বলেন মূসা, তাকে বলে দিও যে শুকরিয়া আদায় কম করতে, শুকরিয়া আদায় করতে না। শুকরিয়া আদায় যদি না করে আমি সম্পদ কি কমায় দেব। তো লোকটা হযরত মূসা আলাইহিস সালাম আসছেন। আসার পর ওনার সাথে সাক্ষাৎ। বলেন মূসা, তা বললে কি যে আল্লাহ তাআলার কাছে বলছিলেন? হ্যাঁ বলছিলাম। তা কি বলছিলেন? যে আপনার সে কথা বললাম যে যে আল্লাহ তাআলার এক বান্দা বলেছেন কি আল্লাহ তাআলা চেনেন না ওই বান্দার? চেনেন। সব ঘটনা বললেন। আল্লাহ তাআলা বলেছেন তোমার শুকরিয়া আদায় করতে নিষেধ করেছে। শুকরিয়া আদায় যদি না করো সম্পদ কারিয়ে নেবে। লোকটা সঙ্গে সঙ্গে বলেন যে মহান রব শুকরিয়া আদায় করার কারণে সম্পদ বাড়াইয়া দিয়েছে।
সেই মাওলা পাকের শুকরিয়া থেকে আদায় করা থেকে আমি কৃপণতা আদায় করতে পারবো না। সঙ্গে সঙ্গে লোকটা বলে আলহামদুলিল্লাহ। এই জন্য সম্পদ বাড়ানোর মালিককে, বিপদ আপদ দেওয়ার মালিককে। আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি বলছেন লাইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই বলছিলেন কি মুমিন যারা হবে তাদেরকে কি আল্লাহ তাআলা কি করবেন? পরীক্ষা করবেন। ভয় দ্বারা পরীক্ষা করবে, সম্পদ দ্বারা পরীক্ষা করবে, পিতামাতা দ্বারা পরীক্ষা করবে, সন্তান দ্বারা পরীক্ষা করবে। এই পরীক্ষার ভিতরে যারা সবর আদায় করবে, যারা ধৈর্য ধারণ করবে, যারা আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট থাকবে, আল্লাহ তাআলা তাদের সফল কাম করে দিবেন। আপনারা সফল কাম হইতে চান কি চান না? এবার আসেন, লোকটা যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার কারণে সম্পদ বাড়ায় দেয়, আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে এই আয়াত বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন আমার নিয়ামত পায় এবং শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামতকে বাড়ায়া দিই। আর যে আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে না, আমি তার থেকে নিয়ামতকে ছিনিয়ে আনি এবং কঠিন শাস্তি রেখেছি। শাস্তি খুব ভালো জিনিস নাকি? হ্যাঁ, শাস্তি খুব খারাপ জিনিস, তাই না? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়ে আলোচনা করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হাজারো নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। সকলে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে যতক্ষণ আলোচনা করব, অনুগ্রহপূর্বক বিনা কারণে আপনারা কেউ উঠবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের কষ্ট দিব না, কিন্তু আপনারা আসছেন আলোচনার শোনার জন্য। আমি ইচ্ছা করলেও আমি জোরপূর্বক আমার থেকে আলোচনা আমি নিয়ে আসতে পারবো না, যদি আল্লাহর হুকুম না থাকে। কথা ঠিক কিনা? যেমন দেখেন, একটা বক্তা এক জায়গায় আলোচনা করেছে, সবাই বলছে খুব সুন্দর আলোচনা করেছেন। সেই জায়গা থেকে আরেকজনরা আলোচনার জন্য ডেট নিয়েছেন। নেওয়ার পরে দেখা গেছে পরবর্তীতে আলোচনা করতে আসছে, সবাই তার হলো বলছে কি আলোচনা করলো, বলে কি বলে না। আসলে এই আলোচনা আসে আল্লাহ তাআলার তরফ থেকে। কার তরফ থেকে? আল্লাহর যদি কবুলিয়াত না থাকে আলোচনা আসে না। আপনাদের কাছে আমি একটা বিষয় কথা বলে নিই আগের থেকেই। আজকের মাহফিলে আমার সাথে আসছেন আমার একজন বন্ধুবর মুফতি ইমাম হুসাইন ঢাকা। হজরতের এক জায়গায় আলোচনা ছিল, প্রধান বক্তার মাহফিলটা বন্ধ করে দিয়েছে, আমার সাথে আসছিল। আজকে আমি জোর করে নিয়ে আসছি। অথচ আমি মানসিকভাবে খুব বিপদগ্রস্ত আছি, আমি খুব টেনশনে, মানসিকভাবে টেনশনে আছি। আল্লাহ তাআলা মানুষ হিসাবে আমার অনেক বড় পরীক্ষা নিচ্ছে। আল্লাহ তাআলা পাশ করার তৌফিক দান করুক। সকলে জোরে বলেন আমিন। পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন তাদের কাছেও আমি দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা সফলতার দ্বার পর্যন্ত নিয়ে যান। আমার কিছুদিন আগেই আমার আমার সব থেকে গর্ভধারিণী মা, যিনি আমার মা ছিলেন, যার গর্ভে আমি ছিলাম, সেই মা কিছুদিন আগেই বিদায় নিয়েছেন। আমার মা চলে যাওয়ার কিছুদিন পরে আমার নানি শাশুড়িটা মারা গেছে। এরপরে আমার আব্বা অসুস্থতার ভিতরে পড়ে গেছে, আব্বার অবস্থা খুবই খারাপ। এর ভিতরে আমি গত কিছুদিন আগে আমার এক জায়গায় মাহফিল ছিল, সেখানে আমি ব্যক্তিগতভাবে আলোচনাই করতে পারিনি। আমি আমার আব্বার উঠাই দিয়েছি, আব্বা আলোচনা করছে, আমি করেই নাই। কারণ মানসিকভাবে আল্লাহ তাআলা মানুষ হিসাবে অনেক বড় পরীক্ষা নিচ্ছে। আমি জানি এখানে অনেক এতিম আছেন,
দেখি দিন এই ময়দানে কার কার মা নাই, একটু হাত তুলে দেখান তো। মা নাই, বাপ মা উভয় নাই, কার একটু হাত তুলে দেখান। বা বাপ নাই, অনেক মানুষ আছে, একটু হাত তোলেন। আপনাদের কষ্ট দিলাম আজকে। বাপ মার জন্য দুই চোখের পানি একটু ছেড়ে যাইতে পারবেন তো ইনশাল্লাহ? এই মা কত রাত আপনার আমার জন্য কত কষ্ট করেছে। এই শীতের সময় আপনি বিছানায় পিশাব ফিরেছেন, মা ডানের থেকে বামে দিয়েছে, বামে পিশাব ফিরেছেন, মা বামের থেকে আবার ডানে দেওয়ার কোনো সুযোগ ছিল না, মা ভিজে জায়গায় শুয়ে মার জায়গায় দিয়েছে। যখন আপনি মার স্থানটাও আপনি ভিজাইয়া দিয়েছেন, মা বুকের পারে নিয়ে মা সারা রাত আপনাকে কোলের ভিতরে নিয়ে আরামে শুয়ে আপনাকে ঘুম পাড়িয়েছে, কথা ঠিক কিনা? অথচ সেই মা, জনম দুঃখিনী মার জন্য আমরা কতদিন মনে করি না, অথচ ওই মার জন্য কতদিন দু চোখের পানি, এক ফোঁটা চোখের পানি ফেলি না। আজকে আপনাদের কাছে বলি, এই ময়দান থেকে যদি ওই মা বাপের জন্য দু চোখের পানি ফেলিয়ে যেতে পারেন, মা বাপের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখান থেকে আপনার আল্লাহ তাআলা একটা ফায়দা দিবেন। আপনার সন্তান যদি এখানে থাকে, আপনার সন্তান আপনার দেখবে যে আমার বাবা তার বাপ মার জন্য কত পরিমাণ তার ভালোবাসা ছিল, কত কান্নাকাটি করেছে। আমার আজ বাবা নাই, আমার মা নাই, আমার বাবার জন্য আমাকে দোয়া করতে হবে, কথা ঠিক কিনা? বাবা আলেম বানাননি আপনার সন্তানকে, সমস্যা নাই, কিন্তু সন্তানদেরকে নামাজি বানায় দেন, সন্তানদেরকে কোরআন শিক্ষা শিখায় দেন। আল্লাহ তাআলা বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর ভিতরে সবথেকে উত্তম হলো যারা কোরআনে কারিমের শিক্ষা দেয় এবং শিক্ষা নেন। কোরআনের ছাত্র এবং শিক্ষকদেরকে আল্লাহ তাআলা সবথেকে দামি বানায় দিয়েছেন। বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনারা সকলেই কোরআনের ছাত্র। যদি আপনারা এখানে কোরআনের ইলম নেন, ফায়দা কি দেখেন। আল্লাহর হাবিব মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছেন, যে দেখে দুইটি জামাত। কয়টি জামাত? আমার সাথে একটু কথা বলবেন সবাই। কয়টি জামাত? দুইটা জামাত। একটা জামাত হলো দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আর একটা জামাত হলো রব্বে কারিম আল্লাহ তাআলার কালামে পাকের তালিম দিতেছেন। আল্লাহর হাবিব বললেন দুইটি জামাতই উত্তম কাজে নিয়োজিত রয়েছেন। এই সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানের সাথে সুবহানাল্লাহ কবেন। আল্লাহ তাআলা শুকরিয়া, যে যত জোরে বলবে, উচ্চ স্বরে বলবে, আল্লাহ তাআলা তার সম্মান তত বাড়িয়ে দিবেন। ওই পিছনের ভাইদের বাজায় সম্মান দরকার নেই। অথচ আমরা রাস্তাতে গেলে যদি কেউ সালাম দেয়, মনে মনে খুব খুশি হয়, কথা ঠিক না? অমুক আমার সালাম দিয়েছে, অথচ দামরা জানে না যে আমারই সালাম দিতে হবে। যে আগে সালাম দেয় তার আল্লাহ তাআলার কাছে দাম বেশি, কথা ঠিক কিনা? আর যে সালাম নেওয়া শিখেছে, দেওয়া শেখে নাই, এর আল্লাহর কাছে চারা নাই, এই কেলার নাই। কথা কি বুঝতে পারছেন? সালাম নাই, মহব্বত নাই, এক দল করে আর এক দলে দেখতেই পারে না। দুনিয়ার রাজনীতি এমন হয়ে গেছে, নিজের ভাইয়ের খুন করে ফেলায়, কথা ঠিক কিনা? ক্ষমতার জন্য নিজের বাবা তার সন্তানকে দেখতে পারে না, সন্তান তার বাবাকে দেখতে পারে না, এই নোংরা রাজনীতির কারণে, কথা ঠিক কিনা? অথচ আমাদের ভিতরে কোরআনের রাজনীতি দরকার ছিল। যার ভিতরে কোরআন আছে, যার ভিতরে যার হলো ব্রেন্টের ভিতরে কাজ করে, যে কোরআনই শাসন চায়, কোরআনের জন্য কাজ করে, সে কখনো মানুষের ক্ষতি করতে পারে না। তার দ্বারা মানুষ কোনোদিন কষ্ট পাইতে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, বাপ মা বড় একটা দামি জিনিস। বাপ মা কি দামি জিনিস। আপনাদের কাছে ছোট্ট একটা মেসাল দেব, এই মেসালটার থেকে আপনারা কিছু একটা শিক্ষা পাবেন। মেসালটা হলো, যদিও আমি গল্প, কিন্তু বুঝার জিনিস আছে। আপনারা আগেরকের জামানায় দেখেছেন বা এখনো আছে, গাছ কাটে, কি গাছ? এই খেজুর গাছ কাটে না? খেজুর গাছ কাটানোর সময় মুরব্বীদের আমি দেখেছি অনেক সময় গান গুনগুন করে জোরে জোরে গান গাইতো। গান গায় না? অনেক সময় গান গাইতো। এই গান গাইতেছে এক লোক, তা সরকার সেই সময় রাজা এলান করে দিয়েছেন, যেই ব্যক্তি আমার সুন্দর একটা মন গলানো একটা গান শোনাইতে পারবে
মনটা দিলটা নরম করাইতে পারবে তাকে আমি আমার সম্পদের অর্ধেক দিয়ে দেব। এখন বহু শিক্ষিত মানুষ রাজার দরবারে গেছে, কিন্তু একজন গাছ কাটনেওয়ালা তার বন্ধুরা বলল, বন্ধু তুমি তো সুন্দর গান পারো, তুমি চলো রাজার দরবারে গান গাইতে। নিয়ে গেছে। বলে না বন্ধু আমি তো গানই পারি না, আমার কেন নিয়ে যাবা? কয় না চলো না। নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে বন্ধু বলে ককড় মকড় হইয়া থাকে। কি বলে? মুখস্থ একটু কইলেন। ককর মকর হইয়া থাকে। এখন বন্ধুরা বলে বন্ধু কি কইলা কি কইলা? ককড় মকর হইয়া থাকে কি? কয় আল্লাহ তাআলার একটা মাখলুক দেখেছি, যে মাখলুক আমার গায়ের সাথে স্পর্শ করার সাথে সাথে গোল হয়ে গেছে। এটার নাম কি বলেন তো? সবাই যারা বলে কেন? কয় আল্লাহ তাআলার একটা মাখলুক দেখেছি যে আমার গায়ের স্পর্শে সঙ্গে সঙ্গে গোল হয়ে গেছে। এই মাখলুক দেখার কারণে আমি বলেছি ককর মকর হইয়া থাকে। এখন বলছে বন্ধু দেরি করার নাই, এর ব্যাখ্যা আমি করতে পারবো না, সামনের দিকে চলো। সামনের দিকে যাই। যাওয়ার পরে বলে যাই 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 ফিরা ফিরা চাই, যাই 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 ফিরা ফিরা চাই। বলে বন্ধু কি দেখলা কি দেখলা? বলে আল্লাহ তাআলার একটা মাখলুক দেখলাম যার নাম হলো শিয়াল। ওই শিয়াল আমাকে দেখে আর সামনের দিকে যায়, পিছন মুখে তাকায়, সামনের দিকে যায়। কয় আমি এর ব্যাখ্যা করার সুযোগ নাই। সামনের দিকে যায়। সামনের দিকে যাওয়ার পরে বলে ওঠে আর বসে, ওঠে আর বসে। এখন বন্ধু বলে বন্ধু তুমি কি দেখলা? কয় আল্লাহ তাআলার একটা মাখলুক দেখলাম যার নাম হলো বেজি। কয় বেজি দেখবেন আপনারা, মানুষ দেখলে একটু মাথাটা উঁচু করে আবার নিচে করে, কথা ঠিক কিনা? কয় আল্লাহ তাআলার একটা মাখলুক দেখলাম যার নাম হলো বেজি। কয় বন্ধু আলহামদুলিল্লাহ এতটুকু করলেই তোমার কাম সারা। আমার বিশ্বাস এই গান যদি রাজাকে শোনাইতে পারো রাজার দিলটা নরম হয়ে যাবে। রাজার দরবারে গেছে। রাজার দরবারে বড় বড় শিক্ষিত মানুষগুলা গান শোনাইতেছে। কয় বন্ধুরে আমি ওই স্টেজে গেলে আমার জীবন চলে যাবে, কারণ এত শিক্ষিত মানুষ এত সুন্দর করে গান গায়, তাদের রাজার দিল নরম করতে পারে না, রাজা তাদের উপরে সন্তুষ্ট না। আর আমি যদি গান গাই তাহলে আমার তো কাম সারা, আমার তো দুনিয়া থেকে শেষ করে দিবে। কই না চলো। বন্ধুরা উঠাই দিছে। বন্ধু স্টেজে উঠার পর রাজার বলে আসসালামু আলাইকুম। রাজার যখন সালাম দিছে রাজার দিলটা নরম হয়ে গেছে। বলে রাজা ক্ষমা করবেন, এখানে অনেক বড় বড় শিক্ষিত মানুষগুলা গান শোনাইছে, আমি একজন উম্মি মানুষ, আমি গাছ কাটি, আমি গান তেমন পারি না, আমি তো গান তেমন পারি না। বলে যেই ব্যক্তি সালাম দিয়া শুরু করে সে কখনো মিথ্যা কথা বলতে পারে না, তুমি গান গাওয়া শুরু করো। লোকটা বলে ককড় মকর হইয়া থাকে, যাই 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 ফিরা ফিরা চাই, ওঠে আর বসে, ওঠে আর বসে। ককড় মকর হইয়া থাকে, ওঠে আর বসে, ওঠে আর বসে, যাই 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 ফিরা ফিরা চাই। রাজার দুই চোখের পানি ঝরতেছে। সমস্ত মানুষগুলো হাঁ হয়ে তাকাই রয়েছে। হায়রে রাজা করে কি? এত শিক্ষিত মানুষ কত সুন্দর গান শোনাইল, রাজার দিল নরম হইল না। আর এই সামান্য একজন গাছ কাটনেওয়ালা লোক মূর্খ মানুষ কি কয়, আর রাজা তার দিলটা নরম হয়ে গেছে, কান্না করে কেন রে? রাজা বলে হে ভাই আবারও শুরু করো। যখন থামে আবারও শুরু করে। শুরু করার পর রাজা বললেন আমার সম্পদের অর্ধেক তোমাকে দিয়ে দিলাম। উপস্থিত জনতা সবাই আ করে রয়েছে। আরে রাজা শিক্ষিত মানুষ মনে করতাম, বুদ্ধিমান মানুষ মনে করতাম, আজকে দেখি রাজার চাইতে ব্যাকুল মানুষ আর দুনিয়াতে নাই। রাজা তখন বলে রে ও আমার দেশের প্রজা, আমার দেশের যে সমস্ত মানুষগুলো আছো, আমি তোমাদের সামনে একটা কথা বলতে চাই। আমি বুঝে শুনে তার সম্পদ দিয়েছি,
ও যখন বলে ককড় মকড় হয়ে থাকে, আমার মা জননীর কথা মনে পড়ে গেছে। ও মুরব্বী বাবারা, আজকে এখানে কতজন আছে বাবা নাই, কতজন আছে বাবা নাই, কতজন আছে মা নাই। যেই মা কত কষ্ট করেছে। রাজা বলে আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম তখন ককড় মকড় হয়েছিলাম। কে কে একটু সোজা ছিলেন একটু হাত তুলে দেখান তো। ওই ছোটটা যেটা বোঝে না সেটা হাত তুলেছে। মায়ের গর্ভে আমরা কিরকম ছিলাম সবাই জোরে বলেন? ককড় মকড় হয়েছিলাম। এবার বলে আমার মা জননীর কথা মনে পড়ে গেছে, আমার মায়ের মকড় হয়েছিলাম। ও যখন বলে ওঠে আর বসে, ওঠে আর বসে, আমার মা জননীর কথা মনে পড়ে গেছে। আমার মা যখন খাবার খাইতো আমি লাথি মেরে দিয়েছি, আমার মা দাঁড়িয়ে গেছে। মা যখন দাঁড়ানো অবস্থায় ছিল আমি লাথি মেরেছি, আমার মা শুয়ে পড়েছে, আমার মা বসে পড়েছে তার কষ্টের কারণে। মা যারা হয়, যারা সন্তান ধারণ করে তাদের কষ্ট স্বাভাবিক একজন পুরুষ বোঝে না। একজন মহিলার যে কষ্ট আপনাদের কাছে বলি, এখন রাজা বলে যে যখন ও বলেছে ওঠে আর বসে, ওঠে আর বসে, তখন আমার মায়ের কথা মনে পড়ে গেছে। আমার মা উঠতো আর বসতো, কত কষ্ট করত। এবার বলছে, যখন বলছে যাই 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 ফিরা ফিরা চাই, তখন আমার মা জননীর কথা মনে পড়ে গেছে। আমার মা জননীর গর্ভের থেকে যখন আমি দুনিয়াতে আসছি, আসার পরে আমি যখন জবান খুলে কথা বলতে পেরেছি, আমার মা যখন আমাকে কোনো প্রতিষ্ঠানে পড়ালেখার জন্য পাঠাইতো, আমি যখন রাস্তা দিয়ে যাইতাম আমার মা রাস্তায় দাঁড়িয়ে থাকতো। যখন আমি রাস্তার একটু ব্যাকে যাইতাম আমার মা পিছন মুখে চলে যাইতো, আমার পিছন মুখো আবার তাকাইতো, আবার সামনের দিকে যাইতো, আবার পিছন মুখো তাকাইতো যে আমার সন্তানকে দেখা যায় কিনা, কথা ঠিক কিনা। আপনাদের মারা বাদাই করে নাই? আপনাদের মারাও কি এরকম করে? মাদের ভালোবাসা এই জন্য সমস্ত মানুষদেরকে বলে, এই মানুষটা যখন বলে কখন মকড় হয়ে থাকে, ওঠে আর বসে, ওঠে আর বসে, যাই 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 ফিরা ফিরা চাই, আমার মা জননীর কথা মনে পড়েছে। এই জন্য আমি কান্নাকাটি করছি, আমার মা আজকে নাই। ও মুরব্বী বাবারা, এটা যদিও আমি বোঝানোর জন্য বলেছি, আসলে বাপ মার যে কষ্ট, এই কষ্ট স্বাভাবিক কোনো কষ্ট না, কথা ঠিক কিনা? আপনার বাপ সারা দিন পরিশ্রম করে আপনাদের খুশি রাখার জন্য, আপনাকে ভালো রাখার জন্য, কথা ঠিক কিনা? আপনার মা ভালো খাবার খায় না, একটা ডিম ভাজি করলে মা অর্ধেক সন্তানের দিয়া দেয়, আর অর্ধেক দেয়, আর অর্ধেকের অংশ আরেকজনের দিলেও মা একটু পাতে রেখে দেয়। মানুষ জিজ্ঞাসা করে কার জন্য রাখছো, বলে আমার সন্তান আবার ঘুরে আইসা আবার চাইবে ভাত, এই জন্য আমার সন্তানের জন্য রাখছে, কথা ঠিক কিনা? অথচ মা দেখবেন একটা ঝাল মুড়ায়া মুড়ায়া খায়, মা কত কষ্ট করে। এই কষ্ট এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতাদের সাথে সদাচরণ করো, তোমাদের পিতামাতাদের সাথে ভালো আচরণ করো। ও যুবক ভাই, আজকে যদি বাবা থেকে এখানে দুই পা জড়ায় ধরো, বাবা আর কোনোদিন অপরাধ করবো না, বাপ মার কাছে বাপ চায় নাও, বাপ মার খেদমত করে জান্নাত কোয়াই করে নাও। যার মা নাই সে বোঝে মায়ের দরদ। আজকে হয়তো বা আমি এখান থেকে যাব, মা জননী আমি বাড়িতে গেলে আমার মা দরজা খুলে দিত, আজকে আমি বাড়ি যাওয়ার পরে হয়তো বা মা ডাকলে আর কেউ উত্তর নিবে না। এই কষ্ট বোঝানোর মতন না, এই কষ্ট বোঝানোর মতন না। যার মা চলে গেছে সে বোঝে। এই জন্য বাপ মার সাথে খারাপ আচরণ করা যাবে, এই পিছনেরা কয় না বাপ মার সাথে খারাপ আচরণ করা যাবে, বাপ মার সাথে বেশি বেশি খারাপ আচরণ করতে হবে। পারবেন তো? ওই কয় ইনশাল্লাহ এক মুরব্বী, মানে সবার খেয়াল এদিকে নেই, হুজুর কোন দিকে কি কয়। বাপ মার সাথে ভালো ব্যবহার করবো, পারবো তো ইনশাল্লাহ? ওই পিছনেরা বলবেন বাপ মার সাথে ভালো আচরণ করবো তো ইনশাল্লাহ। পিছনেরা কথা কয় না,
যাক, আল্লাহ তাআলা জবান খোলার তৌফিক দান করুক। সকলে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার আসেন, বাপ মার খেদমতের জন্য আল্লাহ তাআলা সম্মান কত দান করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার সাথে জান্নাতে কে থাকবেন? আল্লাহ তাআলা বললেন, তোমার সাথে জান্নাতে থাকবে কে জানো? অমুক জায়গায় একজন কসাই। মনটা খারাপ হয়ে গেল। অথচ একজন প্রধানমন্ত্রীর সাথে থাকবে সেরকম পর্যায়ের মানুষ কিনা? সবাই জোরে বলেন। যে যেমন ব্যক্তি তার সাথে সেরকম ব্যক্তি থাকে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ যে ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে ওনাকে আমি দেখতে চাই। অনেক লম্বা কথা। সেই এলাকায় গেছেন, যাওয়ার পরে দেখে একজন কসাই সারাদিন গোশত বিক্রয় করেছে। করার পর একটু গোশত নিয়ে আসছে বাড়িতে, কিছু ফল নিয়ে আসছে। হযরত মূসা আলাইহিস সালাম দূরের থেকে ফলো করতেছেন। লোকটা আসার পরে দেখে, হযরত মূসা আলাইহিস সালাম লোকটা বাড়িতে প্রবেশ করার পরে দেখে একজন বৃদ্ধা, একজন মহিলা রয়েছে, তার গালের ভিতরে ফল খাওয়াই দিচ্ছে। বলবেন না সুবহানাল্লাহ? আপনারা আপনাদের মাদের কোনোদিন এরকম গালে খাওয়াই দিয়েছেন? লোকটা ফল খাওয়াই দেওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাম লোকটার কানে তার মা যেন কি বলতেছেন, কানে কানে কি যেন বলতেছেন। হযরত মূসা আলাইহিস সালাম তখন ওই লোকটাকে বললেন যে, ভাই আপনার মা ওইটা কি হয়? বলে আমার মা। বলে কি বলে? কয় মা আমার বলে যে আল্লাহ তাআলা তোমাকে যেন মূসা আলাইহিস সালামের সাথে জান্নাতের ঘর বানিয়ে দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ দাম কত যদি জানতেন, এর ফজিলত অনেক বড় লম্বা। হযরত মূসা আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যেই লোক তার সাথে থাকবেন উনার কাছে জিজ্ঞাসা করলেন, আপনার মা কি বললেন? বললেন, আমার মা বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেন তোমাকে হযরত মূসা আলাইহিস সালামের সাথে ঘর বানিয়ে দেয় জান্নাতে। আর আমি বললাম যে মার ওই পাগলামি কথা বাদ দেন, এটা কি কখনো সম্ভব? হযরত মূসা আলাইহিস সালাম তাকে বুকের ভিতরে নিয়ে বলেন, ভাই আমি সেই মূসা, তোমার সাথে দেখা করতে এসেছি। আল্লাহ তাআলা তোমাকে আমার সাথে ঘর বানিয়ে দিবেন, তুমি আমার সাথেই জান্নাতে থাকবেন। অথচ কার খেদমতের কারণে? সবাই জোরে বলেন, কার খেদমতের কারণে? মা বাবার খেদমতের কারণে। কথা ঠিক না? আমরা আজকে মা বাবা সব থেকে অসহায় অবহেলিত আমাদের মা বাবা। আল্লাহ তাআলা সকলকে সহি বুঝ দান করুন। সকলে জোরে বলেন আমিন। আরেকটা বিষয় পর্দার আড়ালে মাদের বলকে বলবো, এই সমস্যা আপনাদের এই উঠাও নামা হয়তো ব্যাগ লাগছে, হয়তো সমস্যা নেই, পেশাবের সমস্যা হতে পারে। তো আপনাদের কাছে যে কথা বলছিলাম, রব্বে কারিম আল্লাহ জান্নাত দিবেন এক একটা ওসিলার মাধ্যমে। কিসের মাধ্যমে? ওসিলার মাধ্যমে। আমরা আমাদের বাপ মার সাথে খেদমত করব। এই মাহফিল প্রতি বছরে হোক। কে কে চান একটু হাত তুলে দেখান তো। আল্লাহ, এটা কততম? 63তম। অর্থাৎ আমার বয়সও অত না। অথচ আপনাদের এই সালটার বিষয়ে আমি একটা ফজিলতের কথা বলবো। আমাদের নবীজি কত বছর বেঁচেছে বলেন তো? সবাই জোরে বলেন, কত বছর? 63 বছর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে কত বছর বেঁচেছেন বলেন তো? 63 বছর। কত বছর? 63 বছর। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল করেছেন 63 বছর বয়সে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান এবং বাম পাশে কে থাকবেন বলেন তো কিয়ামতের ময়দানে? হযরতে আবু বকর এবং ওমর। তো এই যে 63তম এই যে আপনার ইসালে সওয়াব মাহফিল, এই মাহফিল একটা বরকতি মাহফিল। এই মাহফিলকে আল্লাহ তাআলা যেন এরকমভাবে কিয়ামত আগ পর্যন্ত কবুল করে নেন। সকলে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমিনও কইতে চাই না, যদি কবুল হয়ে যায়। তারপরে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত যেমন দিয়েছেন, তার উম্মতদেরকেও ওরকম গড় হায়াতও ওরকম দিয়ে দিয়েছেন। অন্য অন্য নবীর উম্মতেরা 3000 বছর, 1500 বছর, 2000 বছর
একটু গরম পানি হলে তো ভালো হয়। তো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে সমস্ত নবীরা আসছেন তার উম্মতদেরকে আল্লাহ তাআলা কত বছর হায়াত দান করেছেন? 3000 বছর, 1500 বছর, 2000 বছর, এইভাবে। হযরত সূরা মাইদার ভিতরে আশারা নাকিব দ্বারা আল্লাহ তাআলা 12 জন দলপতির কথা বলেছেন বনি ইসরাইলে, অনেক লম্বা কথা। তো উনাদের আল্লাহ তাআলা জিহাদের জন্য তৈয়ার হওয়ার জন্য একটা এলাকায় আমেলেকা সম্প্রদায়ের কাছে পাঠাইছেন যে আগে তোমরা দেখে আসো তাদের অবস্থানটা, যুদ্ধ তো করতে হবে, আগে একটু দেখে আসো। তা ওখানে গিয়ে যাওয়ার পরে দেখে একজন ব্যক্তির সাথে দেখা 3330 গজ লম্বা। বাড়ি যেয়ে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার, কয়শো? 3330 গজ লম্বা। তার নাম হলো ইউসা ইবনে ইউনুক। উনার কাছে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনার বয়স কত? বললেন আমার বয়স হলো 3000 বছর। সুবহানাল্লাহ কয় না? আরো আসতে কয় সুবহানাল্লাহ। কয় হাজার বছর? আমরা কত বছর বাঁচবো? ফিরাউন 300 বছর ক্ষমতায় ছিল, আমাদের প্রধানমন্ত্রীরা কত বছর থাকে? কয় বছর? এর ভিতরেই কত আকাম ফুকাম করে ফেলায়, কথা ঠিক না? কয় না? কত আকাম ফুকাম করে, এর ভিতরে কত ভালো কাজ করে। আমরা তো 5 টাকা যারা চুরি করে এইগুলোর কই চোর, কথা ঠিক না? সাইকেল চুরি করে সেইডের কই চোর, গণপিটন দি। অথচ আপনার আমার চাল টনকে টন চুরি করে, আপনার আমার সম্পদ যারা বিলিয়নকে বিলিয়ন ডলার হলো বিদেশে পাচার করে, অথচ আপনি ট্রেনে উঠার পরে একটা সিট পান না। সেই ট্রেনে আপনার আমার সঠিক ভাড়াটাও নিচ্ছে, অথচ ট্রেন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 68 কোটি টাকা ঋণী হয়ে গেছে। মানে কি হয়ে গেছে? টাকা গায়েব হয়ে গেছে। এটা হলো আমাদের বাংলাদেশ। এদেরকে কেউ চোর বলে না, এদের ডাকাতও বলে না, কথা ঠিক কি না? বলে না কেন? বাকারির ভয়ে। অথচ বাংলার জমিনটা এরাই শেষ করছে, কথা ঠিক কিনা? এরাই হলো মামুনুল হক সাহেবকে তিলে তিলে মারার ষড়যন্ত্র করতেছে। আর আমি আপনি মুসলমান, এইগুলো আমরা দেখতেছি, আলেমদের যা হচ্ছে আমরা তো ঠিক আছি। আমাদের আপনার সামনেই হলো সাইদি সাহেব হলো বিদায় নিয়েছেন, কথা কয় না? এমনি স্বাভাবিক না অস্বাভাবিক ভাবে মারা গেছে? সবাই জোরে বলেন অস্বাভাবিক ভাবে। অথচ আপনি আমি মুসলমান দাবি করি, এই জন্য আল্লাহ তাআলা ওই আয়াত নাজিল করেছে। দেখেন কি সুন্দর। আল্লাহ তাআলা বলেন জন্মসূত্রে মুসলমান হয় না, মুসলমান হইতে গেলে কাজ করা লাগবে, বাটাম খাওয়া লাগবে, জেলে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন শুধু এমনি আসবেন আর হালুয়া রুটি খাবেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। আল্লাহ তাআলা বলেন যারা মুমিন তারা লড়াই করে কার পথে? সবাই জোরে কার পথে? এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার আর যারা কাফের তার যারা কুফরি করেছে, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের যারা কুফরি করেছে, যারা অস্বীকারী তারা লড়াই করে শয়তানের পক্ষে। কার পথে? শয়তানের পক্ষে। আল্লাহ তাআলা বলেন ফাকাতিলু আউলিয়া শাইতান, ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা।
যারা শয়তানের পথে লড়াই করে তারা অত্যন্ত দুর্বল। তারা কি বলেন? কেমন মাকড়সার জালের মতন। ফাকাতিলু আশ-শাইতান, শয়তানের যেই কার্যকারিতা আছে সব হলো দুর্বল। এজন্য আমরা শয়তানের পক্ষে থাকবো না, মুমিনের পক্ষে থাকবো। সবাই জোরে বলেন। মুমিনের পক্ষে থাকলে মাহফিলের বাইরে থাকতে হবে নাকি? ওই চার দোকানে আমরা আজকে যে চা খাচ্ছি, চটপটি খাচ্ছি, কালকে বাদে পাবো না। মুসলমান খাওয়া নিয়ে ব্যস্ত থাকে, কথা কয় না? মুসলমান খাওয়া নিয়ে ব্যস্ত থাকে, মুসলমান খাওয়া নিয়ে ব্যস্ত থাকে না। মুসলমান ব্যস্ত থাকে আল্লাহর কোরআন, আল্লাহর রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য সব সময় ব্যস্ত থাকে, কথা ঠিক কিনা? আজকে আপনি আমি আসছি আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, কথা ঠিক কিনা? এখান থেকে আমরা আওয়াজ দিতে হবে যেন এই এলাকার যে সমস্ত শয়তানগুলো আছে, যে সমস্ত পাতি নেতাগুলো আছে, এদের ভিতরে যেন কম্পন তৈরি হয়ে যায়। মসজিদের ভিতরে যখন ঢোকেন, মসজিদে ইমাম সাহেব যেই দলের হোক না কেন, সবাই কার ইক্তেদা করেন? ইমাম সাহেবের না অন্য নেতার? সবাই জোরে বলেন। ইমাম সাহেবের তখন বলেন না ইমাম সাহেব আপনার নামাজ পড়াতে হবে না আমার পড়াতে হবে? ইমাম সাহেব আমাদের নেতা এসে বাতি নেতা, উনি নামাজ পড়াবে, আপনি পড়াতে পারবেন না, এরকম করেন? ইমাম মানে কি না বলেন? সবাই জোরে বলেন কি? ওই পিছনেরা কথা কয় না, কয় কি আমাদের ইমামের তো বেতনও দিইনি ঠিক মতো, অথচ আমরা 60, 70, 80 হাজার টাকা দিয়ে বক্তা নিয়ে আসি, কত সাদা মাদা করি, কালেকশন করি, কথা ঠিক না? অথচ এলাকার ইমাম সাহেবেরা কত দুর্বল। ইমাম সাহেবরা কোরআনে কারিম থেকে আলোচনা করে, ইমামদের কোনো মর্যাদা নাই, মর্জেনদের কোনো মর্যাদা নাই, কিন্তু রব্বে কারিম আল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের মাথার উপরে রাখবে মর্জেনদের মাথা। কয় না সুবহানাল্লাহ? একটাও কয় না সুবহানাল্লাহ। কয় হুজুর কব কি করে? মসজিদে যাই কই মর্জেন সাহেব এখানে তো ময়লা, মর্জেন সাহেব এখানে বাথরুম তো পরিষ্কার নাই। অথচ দামরা জানে না যে এই বাথরুম যদি পরিষ্কার করি, এই ওযুখানা যদি আমি পরিষ্কার করি, রব্বে কারিম আল্লাহর কাছে আমার দাম বাড়িয়ে যাবে, কথা ঠিক না? আপনি আমি যদি মসজিদে খেদমত করি, আল্লাহ তাআলা সম্মান বাড়ায় না কমায়? আস্তে কোন বাড়ায় না কমায়? মসজিদের সাথে যাদের সম্পর্ক, তাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে, কথা ঠিক কিনা? যাদের সম্পর্ক আল্লাহ দ্বীনের সাথে, তার সম্পর্ক আল্লাহর সাথে, কথা ঠিক কিনা? যার সম্পর্ক আলেম উলামাদের সাথে, তার সম্পর্ক আল্লাহর সাথে, কথা ঠিক কিনা? আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখলে কত ভালো। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভারতবর্ষে হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভারতবর্ষের একটা ঘটনা বলবো। ভারতবর্ষে একজন ব্যক্তি মাদ্রাসার ছাত্রদের জন্য প্রতিদিন খাবার নিয়ে আসে মাথায় করে। সবাই বলে উট কয়ে ডাকে, বলে আমাদের উট চলে আসছে। লোকটার মনটা খারাপ হয়ে গেল, এই কোরআনের ছাত্রদের জন্য আমি এত মেহনত করি, অথচ তারা আমাকে উট বলে। খারাপ লাগছে, ওই দিন আর খাবার নিয়ে আসে নাই। রাত্রে ছাত্ররা না খায়া ঘুমায় রয়েছে, লোকটা রাত্রে ঘুমায় রয়েছে, স্বপ্ন দেখে তার আমলনামা হিসাবে তার জাহান্নাম হয়ে গেছে, জাহান্নামে নিয়ে যায়, জাহান্নামের ফেরেশতারা পাকড়াও করে নিয়ে যায়। তখন হঠাৎ মাদ্রাসার ছাত্ররা খেলা করে, মাদ্রাসার ছাত্ররা বলে, এই আমাদের উট কোথায় নিয়ে যাও? ও ফেরেশতারা উটটাকে কোথায় নিয়ে যাও? বলে জাহান্নামে নিয়ে যায়। কয় না, নিয়ে যাইতে পারবা না। কয় কেন? কয় আমাদের উট আমাদেরকে ভালোবাসে, আমাদের প্রতিদিন খাবার দেয়, আমাদের উটকে আমরা জাহান্নামে যাইতে দেব না। তখন ফেরেশতা আল্লাহ তাআলার কাছে আরজি করে, আল্লাহ এই ব্যক্তিটার কি করব? আপনার কোরআনের পাখিরা তো বাধা দেয়। আল্লাহ তাআলা বলেন যে, ও আমার ফেরেশতারা, ওকে ছেড়ে দাও, ওকে জান্নাতে নিয়ে যাও, কারণ ও আমার বন্ধুদের সাথে সম্পর্ক রাখছে, ও আমার কোরআনের খাদেমদের সাথে খুব সম্পর্ক রাখছে, ওকে জান্নাতের ব্যবস্থা করিয়া দাও। সকলে বলেন সুবহানাল্লাহ।
কিসের কারণে? কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে। লোকটার ঘুম ভাঙিয়া গেছে, হাইরা আজকে আমার কারণে মাদ্রাসার ছাত্ররা না খাইয়া রয়েছে। কালেকশন করা লাগবে না, কথা শেষ করে। আচ্ছা, প্রধান মেহমান চলে আসছে, আমি অনেক লম্বা কথা বলবো না। তো যে কথা বলছিলাম, তো রাসূল আমার তো টাইম 11টায় বলছেন, এই জন্য সেই হিসাবে চলছিলাম। আচ্ছা সমস্যা নেই। আমি যে কথা বলছিলাম, তাহলে আল্লাহ তাআলা লাস্টে আমি আসলে সময় হিসাবে আমি আলোচনা করতে গিয়েছিলাম, মনে করলাম 11টার সময় আমার টাইম, সেই হিসাবে আলোচনা যাচ্ছিল। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝদান করুক, সকলে যারা বলেন আমিন। আজকে এই মাহফিল থেকে একটা প্রতিজ্ঞা করব, আমি একটা হাদিস বলছি, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামত অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পৃথিবীর সূচনা লগ্ন থেকে জিহাদ ছিল, এখনো জিহাদ আছে কিনা? নাই, মনে হয় এখন নাই। জিহাদ ছিল, জিহাদ আছে, কিয়ামত আগ পর্যন্ত জিহাদ করব। কে কে একটু হাত তুলে দেখান। জিহাদ করব তো ইনশাআল্লাহ। কিভাবে জিহাদ করব একটু হাত লাগান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে আসতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরকে বললেন, উমর আমাকে কেমন মহব্বত করো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান, আমার যা কিছু সম্পদ আছে সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু মাগার আমার জানের চাইতে না। তো আল্লাহ রাসূল তখন বললেন, ও উমর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উমর, যতক্ষণ না পর্যন্ত তোমার ছেলে সন্তান, তোমার স্ত্রী পুত্র, তোমার সমস্ত কিছুর চাইতে, এমনকি তোমার জানের চাইতে আমাকে তুমি তো যতক্ষণ না পর্যন্ত ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনই হইতে পারবে না। কার চাইতে? নিজের জানের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমাকে ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত কি মুমিন হইতে পারবে না। এই জন্য আমরা আল্লাহ তাআলার রাসূলকে নিজের জানের চাইতে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। রাসূলের সুন্নাত তরিকায় চলবো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন সে আমার সাথেই জান্নাতে যাবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে সহিহ বুঝদার করুন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আমি লাস্ট একটা কথা বলি, कामयाबी तो कम से होगी ना हुस्ने कलम से होगी, फिक्र को इहतिमाम से होगी, जिक्र को इहतिमाम से होगी। कामयाबी কথার দ্বারা কাময়াবি অর্জন করা যায় না, কাজের দ্বারাই কাময়াবি অর্জন করতে হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কাজ করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। সকলে জোরে বলেন আমিন।